বসেন নি আপনারা? আমরা আপনাদের একটু দেখতে এসেছি আর একটু আসিয়া দোয়া করেন কেন ওরা মাসিমপুর বাংলাদেশের এই যে বাংলাদেশ থেকে আসছে হাজানি ওই ইয়ারে সিনুনি মাসুপুরে আইয়ো বাবা কোন রকমে সরকার বাবা আর কষ্ট কোনো কাজ করে না? না না বাবা এই কাম করব পরীক্ষা চালা হেগুলো বাবা আল্লাহু আকবার বেরো আল্লাহ তুমি মাফ করো এরকম অসহায় মানুষের খেদমত করিও আসলে মনের ভিতরে শান্তি পায় আর তুমি যে বাড়ি ঘর হ্যাঁ এখন আপনার আপনি আছেন আপনার আর আপনার স্বামী আছে এই এই জায়গায় যে জায়গায় আসছি এখন আমরা আসলে এই জায়গায় কোনো ত্রাণ কোনো ওনাদের জন্য যেই খাবারগুলো আসলে কেউ আসার কোনো স্কোপ নাই যে জায়গায় এখন আসছি আমরা দেখেন ওনার যে এই ঘরটা এই দিক দিয়ে তুফান আসে অলরেডি ভাঙে গেছে মানে তুফানে ভাঙে গেছে আর হচ্ছে ওনার ভিতরে অবশ্যই আমরা ঘরটা দেখাইছি দেখেন কি অবস্থা আল্লাহ তুমি মাফ করো এই জায়গায় আসলে যদি একটা জায়গা যদি 10টাও দেয় আসলেও কম হয়ে যাবে তারপরেও এ হচ্ছে বিষয় আচ্ছা আপনি কথা বলি আপনার এখানে মানে এই পর্যন্ত কোনো ত্রাণ আসছে হ্যাঁ এই পর্যন্ত কোনো আসছে আইলে বাইর গুনে দিছে ও মিটাই দিছে আরে চাল দোকা দিছে আর ইয়া দিছে দূর থেকে কোনো কিছু আসছে কিনা না দূর থেকে দূরে তো নাই দূরে থেকে ওদাই না আপনার স্বামী আগে কি করতো এই থাকতো আর করবে ইয়া করতো কাম কাজ করতো তো আচ্ছা আর হচ্ছে এই পর্যন্ত কোন আপনার স্বামী কি করে মানে বৃদ্ধ না ওই থাকে আপনার ছেলে মেয়ে নাই এটা করতে গাড়ি চালাইলে আচ্ছা ওনার সাথে কি আপনাদের যোগাযোগ আছে কিনা যোগাযোগ নাই মানে হেল্প করে না না যাই আল্লাহ আল্লাহ মাফ করো আসলে ওনাকে দোয়া করেন হ্যাঁ বললাম যে একটা প্যাকেটের জায়গায় যদি 10টা প্যাকেট হয় তারপরও আমি বলি ওনার জন্য কম হয়ে যাবে এটাই সব থেকে বড় কথা ওনার ঘরের অবস্থা দেখেন আমরা যদি দেখি দেখেন এই ঘরের ভিতরে আমরা হাঁটতে আমরা মানে পুরা পিছলা খাই পড়ে গেছিলাম আর কি এই ঘরে দেখেন এই ঘরে কিভাবে থাকে আসলে খুবই কষ্ট আমরা অনেক পরে আসছি আর ইনশাল্লাহ দেখি অন্য জন্য কিছু করতে পারি কিনা কিছু খুবই ভয়াবহ অবস্থা আল্লাহু আকবার